যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয়। ঠিক যতটা প্রত্যাশা নিয়ে সাকিব খান বিপিএল এ দল কিনেছিলেন ততটাই আপসেট হচ্ছেন ম্যাচের পর ম্যাচ হারার ফলে। সিলেট পর্বের শেষ ম্যাচে বিপিএল এর সব রেকর্ড চুরমার করে ঢাকা যেন জানান দিল আমরা টুর্নামেন্টে আছি। কিন্তু চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই ঢাকা আবারও সেই হারের বৃত্তেই পড়ে গেল। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচেও ঢাকার দুর্দশা কাটল না। ফলাফল ম্যাচ হারলো বড় ব্যবধানে। বরিশালের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন এদিন ফিরলেন 17 বলে মাত্র 13 রান করে। ঢাকার হয়ে তানজিদ তামিম ছাড়া ব্যাট হাতে তেমন কেউই রান পেল না। তানজিদ 4 ছক্কা 2 চারে 44 বলে রান করলেন 62। ব্যাটিং ব্যর্থতায় ঢাকা অল আউট হয় 19 ওভার 3 বলে মাত্র 139 রানে। এত অল্প রানে টার্গেট তাড়া করতে নেমে নাজমুল হাসান শান্ত দ্রুত আউট হলেও তামিম ইকবাল ও ডেভিড মেলনের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র 16 ওভারে 8 উইকেট হাতে রেখে জয়ে পৌঁছে যায় বরিশাল। So your father just retired from cricket. 6-4 ও 1 ছক্কায় 48 বলে 61 রান করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এই ইনিংস খেলার ফলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেন তামিম। 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বরিশাল। অন্যদিকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস 8 ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। এক জয়ে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। এই হারে এবারের বিপিএলে ঢাকার বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেল। আহমেদ শাফি, চ্যানেল আই।